হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে তুমি কিভাবে নিজের স্কিন কোয়ালিটি চেঞ্জ করতে পারবে। এবার চেঞ্জ করতে পারে মানে এই নয় যে তুমি একদম কালো থেকে সাদা হয়ে যাবে, না। চেঞ্জ করতে পারবে তার কথা মানে হচ্ছে যে তুমি কিভাবে নিজের স্কিন কোয়ালিটি বেটার করতে পারবে। মানে তুমি যে স্কিনটা নিয়ে এখন চলছো বা সেই স্কিনটা কিভাবে আরো তুমি অ্যাট্রাকটিভ করতে পারবে, যে স্কিনটি দেখলে তোমার বোঝা যাবে হেলদি স্কিন তুমি কিভাবে পাবে। তো এবার এবার এই ভিডিওতে কিছু কিন্তু কোনো টেকনিক বলবো না যেটি করলে তুমি হয়তো ফর্সা হয়ে যাবে, না, এটি সম্পূর্ণ ভুল, এটি আমি বলবো না। আমি তোমাকে বলবো এমন কিছু টপিক যেগুলি তুমি যদি ফলো করো, বা এমন কিছু জিনিস যেগুলো তুমি ফলো করো, সেগুলো তোমার স্কিন তো ভালো হবে, তার সাথে তোমার ওভারঅল হেলথ অনেক সুন্দর হয়ে যাবে। তবে সেই জিনিসগুলি কি, সেই জিনিসগুলি জানার আগে তোমাকে একটি অনুরোধ করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করতে ভুলো না কিন্তু। চলো ভিডিওতে আগে এগোনো যাক। সবাই প্রথমে জিনিসটা তোমাকে বুঝতে হবে যে মেন পয়েন্টটা কি বা মেন আমাদের অসুবিধাটা কি। আমাদের প্রথমে অসুবিধা হচ্ছে যে আমরা কখনোই এটা মনে করি না যে আমি আমার স্কিন ভালো করব, সেই হিসাবে আমরা কখনোই ভালো কাজগুলি করি না। আমরা কি করি, হয়তো ফেস ওয়াশ করে নেবো, হয়তো 100-200 টাকা ফেস ওয়াশ কিনে নিয়ে এসে ফেস ওয়াশ করে নেবো, বা কোনো ভালো ক্রিম লাগাবো। বা তোমরা যদি চাও যে আমি কোনো ভালো ফেস ওয়াশ বা ভালো ক্রিম বা কোনো সানস্ক্রিন বা কোনো ময়শ্চারাইজার বলবো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয়, তুমি অন্য ভিডিও দেখতে পারো। এই ভিডিওতে আমি বলবো তোমরা ওভারঅল হেলথ বা ওভারঅল যদি হেলথ ভালো করো, তোমার স্কিন কোয়ালিটি অনেকটাই বেটার হবে। চলো বেশি দেরি না করে ভিডিওতে আগে এগোনো যাক। সবার প্রথমে আমি দেখেছি তোমাকে রেগুলারলি 3 থেকে 4 লিটার জল পান করতে হবে। এবার তুমি বলবে এই জিনিসটি করবো কেন আমি এখন, কারণ একটা কথা মাথায় রাখবে, আমাদের দেহে বডিতে কিন্তু 70% জল দ্বারাই তৈরি, আর 70% জলই থাকে, আর 30% অন্য কিছু থাকে। সেই হিসাবে আমাদের তোমরা জানো যে শীতকালে আমরা কত কম জল পান করে থাকি, কিন্তু আমাদের জল যদি কম পান করি তাহলে আমাদের কি হয়, শরীর ডিহাইড্রেশনের মধ্যে চলে যায়। সেখানে আমাদের শরীরকে মনে হয় যে এই জল আমরা বাঁচবো না, বা এই জল আমরা পাবো, শরীরকে মনে হয়, মন না, শরীরে মনে হয় যে আমরা এই জলটা পাচ্ছি, এই জলটা পাবো না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই এই জলটা শরীর ফ্যাট হিসেবে স্টোর করে নেয়, কিন্তু জলটা কিন্তু ইউজ হয় না, যার ফলে তোমাদের স্কিন দেখবে অনেক সময় ডাল হয়ে থাকে। ঠিক আছে, রাতে ঘুম থেকে ওঠার পর তোমার মুখটা একটু ফুলে ফুলে যায়। বেসিক্যালি তোমরা যদি নিজের ওয়াটার ইনটেকটাকে ইনক্রিজ করো, তাহলে দেখবে তোমার একটা ফেসের মধ্যে একটা আলাদা আলাদা গ্লো চলে আসছে। শুধু ফেসের মধ্যে না, তোমাদের ওভারঅল কোলাজিন বুস্টার হবে, তোমার শুনে থাকবে এই টপিকটির উপর। কোলাজিন বুস্ট হবে, আরো নানান ধরনের ফেসে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, স্কিনের কোনো সমস্যা থাকবে না। এবার তুমি যদি মনে করো যে আমি আরো কিছু কিছু আরো কিছু অ্যাপ্লাই করতে চাই, তাহলে তুমি কি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি একটা ভালো ময়শ্চারাইজার নিতে পারো। কারণ আমাদের এখন শীতকাল, তাহলে আমাদের স্কিন এখন খুবই খসখসে হয়ে যাবে। তাই তুমি চেষ্টা করো একটা ভালো ময়শ্চারাইজার পারচেস করা এবং সেটিকে ইউজ করা। শুধু পারচেস করলে ঘর দেখে দিলে হবে না, আজকে রেগুলারলি দিনে 2 থেকে 3 বার তোমাকে ইউজ করতে হবে, তবে তুমি ময়শ্চারাইজার কাজ বুঝতে পারবে। কারণ আমাদের দেহ বা বডিতে এখন তোমার জানো ডিহাইড্রেশনের বদলে একদম শুষ্ক বা রুগ্ন শুকনো হয়ে যায়। তাই তুমি যদি রেগুলারলি ময়শ্চারাইজার করো নিজের ফেসকে, তাহলে তোমাদের স্কিন কোয়ালিটি ইমপ্রুভ হবে, তাহলে তোমার ফেসের একটা গ্লো আসবে আলাদা লেভেলে। এছাড়া তুমি কি করতে পারো, 3 নম্বর পয়েন্টে আমি রেখেছি একটু ফ্রুটস খাওয়া শুরু করো। কারণ আমাদের ডেলি লাইফস্টাইলে আমরা এত ফাস্টফুড খেয়ে থাকি, যার ফলে আমাদের শরীর আমাদের মাইক্রো নিউট্রিশন গুলা বা যে কোনো ধরনের ছোটখাটো নিউট্রিশন, ভিটামিন বি3 ডি3 এগুলো কাউন্ট করতে পারে না, যার ফলে আমাদের দেহ এগুলি কম ডেফিসিয়েন্সি হয়ে যায়, যার ফলে আমাদের স্কিন অনেকটা ডাল হয়ে যায়। তাই শুরু করো ফ্রুটস খাওয়া, ফ্রুটসে এইসব মাল্টিভাইটামিন অনেক বেশি পরিমাণে থাকে, তার জন্য রেগুলারলি ফ্রুটস খাও, স্কিন কোয়ালিটি অনেকটা ভালো হবে। তুমি এছাড়া আর কি করতে পারো, এছাড়া তোমার আর কিচ্ছু করা দরকার নেই, তোমার রেগুলারলি 3 লিটার জল খাও, ফ্রুটস খাও, একটু এক্সারসাইজ করো, ঠিক আছে, তাহলে তোমার ওভারঅল স্কিন অনেকটাই ভালো হবে। এবার তুমি বলো দাদা আমার মুখে তো খুব ব্রণ আছে, পিম্পলস আছে, তার জন্য আমি কি করবো। তার জন্য তোমার করতে হবে, তুমি যে যে বিছানায় প্রতিদিন শুতে যাচ্ছ, তার আগে বালিশের ওপরে কিছু একটা ভালো পরিষ্কার জিনিস, পরিষ্কার গামছা টামছা পেতে নিও। সেখানে তুমি যদি পাতো, তাহলে তখন ওই বালিশের জীবাণুগুলি আর তোমার মুখের মধ্যে লাগে না, যার ফলে তোমার পিম্পলস অনেকটাই কমে আসবে। ওগুলি হয় পিম্পলস এর মেন কারণ। তাছাড়া তুমি এছাড়া তুমি করতে পারো, হয়তো তুমি রেগুলারলি বা 2 থেকে 3 দিন অন্তর অন্তর বালিশের কভার চেঞ্জ করলে, ঠিক আছে, বিছানার চাদর চেঞ্জ করলে, সেটা তুমি যদি করো, তাহলে তোমাদের মুখে দেখবো অনেকটা ব্রণটা কমে আসছে। ঠিক আছে, তাই এই জিনিসগুলি ফলো করো।
এই জিনিস ফলো করলে রেজাল্টটা পাবেই, আমি গ্যারান্টি দিচ্ছি। তার সঙ্গে আমার ওভারঅল হেলথ অনেকটা ভালো হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এন্ড করলাম। হ্যাঁ, ভিডিওটি খুব ছোট হয়ে গেল, তবে কিছু মনে করো না। আজকে ভিডিওতে আমি এটুকু ডিটেলস দিতে পারলাম। আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।